চুরি ডাকাতি ছিনতাই ব্যভিচার করে, মানুষ খুন করে, মার্ডার করে, শাম দেশে মানুষ ব্যবসাতে যায়, ওই ব্যবসায়ীদেরকে ধরে টাকা পয়সা ছিনতাই করে খুন করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছয়নি। আল্লাহর নবী 1 তারিখে সিদ্ধান্ত নিল, আমি নবী পাক আমি কাউকে কিছু না বলে ফজরের পরে সকালবেলা তার কাছে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 1 তারিখে ফজরের পরে আল্লাহর নবী তার কাছে গুটি গুটি পায়ে অনেকটা উঁচু পাহাড়ের মাথায় পৌঁছে গেলেন। হ্যাঁ, পাহাড়ের মাথায় তার সাঙ্গ পাঙ্গ বহুত আছে, সে হুজুর বসে থাকে আর সাঙ্গ পাঙ্গ সব কাজ করে, বুঝলেন? আমাদের দেশে কিছু কিছু এরকম আছে না, হ্যাঁ, লাশ সাহেব বসে থাকে আর ও সাঙ্গ পাঙ্গরা খালি বলে ওকে ফেলে দে, ওকে ঝেড়ে দে। এসব কথা বলার দরকার নেই, তবে এখন ঘুমোচ্ছে, শুনতে পাবে না। এরকম আছে না নেই? উনি বসে থাকে চুপচাপ, খালি বলছে ওকে ফেলে দে, যা ওকে ঝেড়ে দে, আর ওকে একটু সাইজ করে দিয়ে তো এমন সাইজ করে দিল ব্যাস। তো এ ঠিক তাই কেস। এই একজন ইহুদি, বিরাট নাম করা কুস্তিগির, বিরাট গুন্ডা, এর সঙ্গ পঙ্গ প্রচুর, আর নবী তার কাছে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহর বান্দা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আমি তোকে দিনে দাওয়াত দিতে এলাম, আল্লাহকে চেনার জন্য এলাম, আল্লাহর পরিচয়টা তোর কাছে নিয়ে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী রাসূল। আল্লাহর বান্দা, আল্লাহকে আল্লাহ বলে আমাকে নবী বলে মেনে নাও। আমি আব্দুল্লাহর বেটা কথা দিলাম, আল্লাহর পাকড়াও থেকে নাজাত পেয়ে জান্নাতে যাবে, আল্লাহর দেওয়া পুরস্কার পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গ্রান্টেড হয়ে যাব। আল্লাহ নবী তার কাছে কালেমা দাওয়াত দিতে গেল, আর সে আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, মুহাম্মদ তার একটা কথা শোনো, এতক্ষণ তোমার মাথা যে আলাদা হয়ে যেত, একটা রিলেশন তোমার সঙ্গে পুরাতন রক্তের সম্পর্ক আছে, এই জন্য তুমি আজকে আমার হাত থেকে বেঁচে গেলে। বাবা মুহাম্মদ যত তাড়াতাড়ি পারো এই পাহাড় থেকে নেমে বাড়িতে চলে যা, খবরদার বলবে না যাও পাহাড় থেকে না। আমার নবী বলল, না আমি যাওয়ার জন্য আসিনি, তোকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এসেছি, আমি তোকে নিয়ে যাব। সে বলছে না, কথা চলছে তর্ক, যে ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার নবী পাক পাহাড় থেকে নামবে না। আল্লাহ নবীকে সে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানবে না, আর আমার নবীও ছাড়বে না। বাবা আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেরিত নবী। আয় চলে আয়, এই জমিনের মালিক জেনে, তোমার আমার মালিক জেনে, তাকে রব বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, তার সঙ্গে সম্পর্ক করি না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তার কঠিন পাকড়াও থেকে নাজাত পেয়ে যাবে। কেন? পূর্বের সমস্ত নবী পয়গম্বরেরা তাদের উম্মতকে দাওয়াত দিয়েছিল, তারা যারা যারা মানেনি আল্লাহ পাক তাদের ধ্বংস করেছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার কওম জাতটাকে বাঁচানোর জন্য আল্লাহর নবী নূহ ওয়াজ করেছিল, এই কওমেরা ফিরে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, নেই কোনো মাবুদ তিনি ছাড়া, আল্লাহ আমাকে নবী করেছে। 950 বছর ওয়াজ করার পরে মাত্র 40টা নারী 40টা পুরুষ আল্লাহকে এবং নবী নূহকে মেনেছে। এ নওজওয়ানেরা, নবী নূহ আলাইহিস সালাম বড় লজ্জিত হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ এত ওয়াজ করার পরেও আল্লাহ তাআলা একটাকেও আমাকে নবী বলে মানলো না, আমার কওম জাত
মাত্র 40 জন নারী পুরুষ মেনেছে আল্লাহ। আল্লাহ পাক আমি বড় লজ্জিত। মাত্র 40টা ওয়াজ ক বছর? ওয়াজ ক বছর? 950 বছর। কে করেছে বলে? নবী করেছে, নবী নূহ আলাইহিস সালাম। 40টা নারী, 40টা, এই মোট 80 জন মাত্র ঈমান এনেছে। আর আপনাদের এখানে ওয়াজ হচ্ছে ক বছর? মিনিমাম 10 বছর। তা 10 বছরে সবাই হেদায়েত হয়ে যাবে তাও নয়। আবার অনেকে হেদায়েত হয়েছে, নামাজি হয়েছে, রোজাদার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ বলেন। হয়েছে হয়েছে হয়েছে, হবে ইনশাআল্লাহ হবে। কিছু কিছু বাঁদর মার্কা বেরিয়েছে, বলছে মিলাদ দিয়ে কি হবে, অথচ সে মিলাদে বসেই ওয়াজ করছে। বুঝতে পারেননি? সে নবী দিবসের বিরুদ্ধে ওয়াজ করছে তো, কিন্তু নবী দিবসের জলসায় আবার ওই কথা বলছে, বলছে এটা নবী দিবস চলবে। এই কথা ঠিক না? তাহলে কি হিকমত, কি মারপেদ, আপনি কি বুঝুন বলেন? তার মানে কি? আপনি বাংলার যে প্রান্তে যাবেন সব আমার মুজাদ্দিদুজ জামানের সব বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাতে চাইছে। আরে ভাই, দাদা পীর কেবলাকে যারা ভালোবাসে না, এখান থেকে ভালোবাসে। কথা ঠিক বলছি না ভুল? আর যাদের প্রেম এখান থেকে হয় না, এর কোনো দলিল লাগে না। যত দলিল দাও সব দলিল চাপা পড়ে যাবে। দাদা পীর কেবলাকে ভালোবাসে, ওলিদেরকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, হুটিয়ারি হুজুরকে, আপনার কি নামে না, গাই সাহেব হুজুরকে ভালোবাসে। পৃথিবীর কারো শক্তি নেই ভালোবাসা কেড়ে নেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যত যে যাই দলিল দিক কেন, এখান থেকে যখন প্রেম হয় না, এখান থেকে এর কোন দলিল হয়। এখান থেকে হলে দলিল লাগবে, বুঝলেন? হযরতে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরে লজ্জিত হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী নূহকে জানালো, হে আমার নূহ, ও আমার নবী নূহ, তুমি এবারে নৌকা বানিয়ে নাও। আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, জমিন হলো আমার, আসমান হলো আমার, পানি হলো আমার, রিজিক হলো আমার, সুন্দর বডি, সুন্দর চেহারা আমি আল্লাহ দিয়েছিলাম। আমি আল্লাহ এতদিন ছেড়ে দিয়েছিলাম, আর ওদেরকে ছাড়বো না, আমি আল্লাহ পাকড়াও করে নেব। আমার নূহ, তুমি একটা নৌকা বানিয়ে নাও, আমার ইমানদারকে তুলে নাও। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়ে নিল। ওই নৌকার উপরে 40টা নারী পুরুষ 80 জনকে তুলে নিল। ও নূহ, চিন্তা করো না, আমি আল্লাহ ইমানদারের পক্ষে থাকে, আমি আল্লাহ তোমার পক্ষে রয়েছে, তোমার কোনো চিন্তা নাই। আজ রাতে আমি প্লাবন দিয়ে দেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক প্লাবন দিয়ে দিয়েছে বাবা। রাতারাতি প্লাবন দিয়ে দিল, পৃথিবী প্লাবনে ছয়লাভ হয়ে গেল। মানুষ হাবুডুবু হাবুডুবু খেতে 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 একে একে মারা যেতে লাগলো, জাহান্নামে যেতে লাগলো। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা ভেসে 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 যাচ্ছে। নিজের কওম জাতের দিকে তাকিয়ে তাকে নবী নূহর মনে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ পাক, আমার কওম, আমার জাত, আমার ঘরের মানুষগুলো আজকে এরা এই প্লাবনে আল্লাহ এরা ধ্বংস হয়ে যাচ্ছে, একে একে মারা যাচ্ছে। নবী নূহর মনে কষ্ট হচ্ছে। এ নওজওয়ানেরা, আল্লাহ বললেন, নূহ, ছাড় দিয়েছিলাম, ছেড়ে দেব না, পাকড়া হয়ে গেছে। আর তুমি দোয়া করলেও কোনো কাজে আসবে না। ও নূহ, আমার কাছে তুমি ওদের জন্য দোয়া করো না। নৌকা ভেসে ভেসে যাচ্ছে, এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে নিজের কলিজার টুকরা সন্তান সে ওই প্লাবনে হাবুডুবু খাচ্ছে। নৌকাটা কাছাকাছি নিয়ে গেল, বাপের মনে মায়া হলো, দুঃখ কষ্ট হলো। আমার তো নিজের কলিজার টুকরা ছেলে কেনার আজকে হাবুডুবু খেয়ে আল্লাহর
গজবে পড়ে গিয়েছে। বাপের মনে দয়া মায়াগুলো নৌকাটা কাছে নিয়ে গিয়ে ছেলেকে ডাক দিল, বাবা ছেলে, আমার আদরের ছেলে, আয় বাবা, নাজাতের নৌকায় উঠে আয় বাবা, জান্নাতি নৌকায় উঠে আয় বাবা। ও বাবা ছেলে, ইয়া বুনাইয়াল কাবমানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও বাবা ছেলে রে, কাফেরদের দলভুক্ত হয়ে জাহান্নামে চলে যাস না বাবা। ইয়া বুনাইয়াল কাবমানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে একবার মেনে নিয়ে নৌকায় উঠে আয়, আল্লাহর গজব থেকে নাজাত পেয়ে যাবে। আয় উঠে আয়, খোদার গজব শুরু হয়ে গেছে। মাচার আর কোনো হ্যাঁ, যখন গজব আসে তখন সব একসাথে যায় না, কথা বলেন, তখন আল্লাহ কি বেঁচে বেঁচে দেবে? এই জন্য ছাড় দেয়, ছেড়ে উড়ি উঠছে, ওড়ো আকাশে উড়ে গিয়ে তুমি যেন ভেবো না এ আমার ল্যাটাই কারাতে, ল্যাটাই কারাতে এরকম গোটাবে, হাতের মুঠোয় চলে আসবে। কথা ঠিক না বেটা? এত লাপালাপি কিসের, এত পাগলামি কিসের? হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছে, বিসমিল্লাহ 10 গ্রাম করে কম দিচ্ছে, আবার বিসমিল্লাহ বলে। চাফা হয় কি দেখো দিন। হ্যাঁ, আমি একা খাবো, এনারা খাবে না একটু? হ্যাঁ, ওই হুজুর ওয়াজ করেছে যে বাবা যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বললে আল্লাহ বরকত দেবে। কথা ঠিক না বেটি? দাদিস পা সে ফাওড়া নিয়ে মাঠে গিয়ে বিসমিল্লাহ এক কোপে পুরো 2 ইঞ্চি করে বাড়াচ্ছে, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি। কত হলো? কত? 3 বিসমিল্লাহ 6 ইঞ্চি। ও পারে যার জমি, সে বলছে আমি তো টুকটাক নামাজ পড়ি, ওর বরকত আর আমার বরকত হবে না, আমাকে একটা দে ফাওড়া। ও ফাওড়ালে চলে গেছে, ও আবার সে দাড়ি রেখে মাল কাঁচা মেরেছে। বিসমিল্লাহ এক কোপে 3 ইঞ্চি, এর 2 ইঞ্চি। আর ওনার মাঝে মাঝে নামাজ পড়ে তো বরকত দেখেন। বিসমিল্লাহ ফের 3 ইঞ্চি। কত হলো? 6 আর এদিকে কত? 6 আর এদিকে, এদিকেও 6, তাহলে 6 আর 6 আল কয় ইঞ্চি হয়? অসুবিধা হচ্ছে নাকি? দোয়া কর দেবো? তাহলে এই 2 বিসমিল্লাহ ধাক্কায় আলটাই তুলে দিন। কোথাকার বরকত কোথায় লাগালে তুমি? ওখানে তোমার বিসমিল্লাহর বরকত খুঁজতে গেছো? হ্যাঁ, খ্যাপা কোথাকার। যারা এরকম সীমানা চুরি করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকিয়েই দেখবে না। আর এমন সীমানা চুরি করে না, জুম্মাও পড়ে, নামাজে পড়ে, মিলাদেও যায়, সুবহানাল্লাহ বলে, চাঁদাও দেয়, এটা আলাদা পাপ। কিন্তু ওদিকে সীমানা চুরি করে না। আমিনকে রাতের বেলা ঘুষ দিয়েছে 10,000 টাকা। কেন? কাল সকালে তো মাপতে আসবে, চাস্তো ভাইদের সাথে গোলমাল চলছে, বলছে একটু ঠিকঠাক করে দিও, আমারও একটা ছেলে আছে, ভবিষ্যৎ বড্ড জ্বালাচ্ছে। চাস্তো ভাইরা বলছে বড্ড জ্বালাচ্ছে, একটু ঠিক। আমিন বললো আচ্ছা ঠিক আছে। কেন? ও তো পয়সা পেয়ে গেছে। ব্যাস, আমিন সকালবেলা এলো, ধরেন খামার এটা, জায়গা এটা, ফিতে ধরছে, ওই আমার গাড়ি আছে ও মাথা থেকে, ও আমিন সাহেব এখানে জায়গা, ওখানে ফিতে কেন? আমিন বলল ম্যাপ তোমরা বোঝো না, আমি বুঝি, ঠেলা সামলাও। এই ম্যাপ কিছু বুঝি আমরা। এই যে আমিনদের কাছে যে ম্যাপ থাকে, ওই ম্যাপ যদি আপনাকে দেওয়া যায় আপনি বুঝতে পারবেন। আমি হুজুর হই আর আমি MBBS হই, বোঝা ও যাদের বোঝা তারা
বোঝে, ব্যাস মুখ চোখ ওখান থেকে মেলাচ্ছে। কারণ চাচা তো 2 হাত পাওয়াতে হবে। কত পেয়েছে এদিকে? 10। ওখান থেকে খাপে খাপ মাপতে 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 ঠিক 2 হাত পাইয়ে দিল। চোখে চোখে ইশারা হলো, চাচা আলহামদুলিল্লাহ আমিনও মাশাআল্লাহ বলে দিল। দুজনার কবরে বাস পড়বে, এটা মাথায় রাখবে। আমিন তুমি কার জায়গা দিয়েছো, আর চাচা তুমি কার জায়গা নিয়েছো। যখন ওই চাচা মরে গেল, জানাজার মাঠে হেঁকে দিল, আমার আব্বা মরে গেছে, ভুল করলে মাফ করবে, টাকা পেলে। কথা বলে না তো, টাকা পেলে আমি সাহেবজাদা আছি, আমার এ কথা সব জানা যায় বলে না। তো এই কথা বলে আমার বাপ এই যে এই আমিনকে ঘুষ দিয়ে যাচ্ছে, মাফ করে দিও বলে। শাক শহর থেকে বড় গরু এনে আর মোটা সোটা হুজুর এনে 40-এ মিলাদ দিচ্ছে, অথচ বাপ পুরো পরের জায়গা মেরে তারপরে কবরে গেছে। আছে না নেই গো? তুমি যার মুরিদ হও, আমার টাকার দরকার নেই। আইন আইন, শরিয়ত শরিয়ত, ইসলাম ইসলাম। জি, এখানে কারো পক্ষপাতিত্ব চলবে না। এইবার 40-এ খানা হুজুরের কানে কানে বলে দিল, হুজুর একটু কায়দা করে দোয়া করবে। হ্যাঁ, জোহরের পরে একটু মোটামুটি ওয়াজ নসিহত করে একটু আমি হুজুর আমি আল্লাহ পাক চাচার আযাবে কবর মাফ করে দি, তার কবরে সওয়াবখানা পৌঁছে দিয়ে তার কবরটাকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সবাই বলে আমিন। বলে কি বলে না? 500 মানুষ সবাই বলছে আমিন। এখন আপনি বলেন, এই যারা আমিন বলছে, কিছু আছে সুদখোর, হারামখোর, এঁড়েল তেঁড়েল সোঁড়েল, এরা আমিন বলছে তো। আর এদের আমিন কি যাবে? কিছু আছে বেনামাজি, বেরোজগার, মদখোর, এদের আমিন যাবে। তাহলে সব একটা একটা করে কেটে যাচ্ছে। কিছু নামাজি মানুষ আছে, ওরাও আমিন আমিন করছে, অন্তত ওটা তো যাবে যাবে। কিন্তু না, মনে রেখে দেবে, পরে জমি মেরেখে যত আমিন আমিন করো না কেন, তোমার কবরে বাস পড়াটা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। হে জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আপনাদের আমি বলে যাই, নামাজ পড়তে পারুনি, আল্লাহ পাক মাফ করে দেবে। রোজা রাখতে পারুনি, তার কাছে যদি চাও অনুনয় বিনয় করে দরখাস্ত চোখের পানি ফেলে যদি জানাতে পারো, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু পরে ছেড়ে কে, পরের মেয়েকে, পরে দুঃখ দিয়ে, বাবার মনে ব্যথা দিয়ে, ভাইয়ের মনে ব্যথা দিয়ে, ভাইয়ের ছেড়ে কে, মেরে কে, গুণের সম্পত্তি মেরে যদি কোনো বান্দা কবরে যদি যায়, মক্কা মদিনার ইমামকে নিয়ে যদি জানাজা পড়িয়ে দোয়া করে, তার আযাবে কবর বন্ধ হবে না। বাস পড়বে বলে সুবহানাল্লাহ। ঠিকই আছে, এইগুলো একটা এতে বেরে যায়। হ্যাঁ, না ঠিকই আছে। কোথায় আছি আমরা? রাস্তা স্লিপ হলে যেমন পাটা টিপে ফেলতে হয়, শুনছেন? এসা আমার ওয়াজ শুনতে গেলে ভাই একটু সকাল সকাল দেবে। রাত 9টা-10টায় তুলবে, 9টার দিকে 12টা পর্যন্ত চালাবো, লোক থাকবে। কেন আমি ভাই একটু বাস্তব নিয়ে বলি তো, তাই মানুষ একটু খোদা ছাড় দেয়, ছেড়ে। এই জন্য বলেছি ভাই, গুনাহটা বন্ধ কর, নামাজ না পড়িস না পড়িস, গুনাহটা বন্ধ করে দে। ওসব মদ ফদ খাওয়া, চুল্লু খাওয়া, গাঁজা খাওয়া, এই লটারি কাটা, এইসব হারাম কাজগুলো বন্ধ কর না। অটোমেটিক খোদার রহমত হবে মসজিদে, এমনি তোকে আল্লাহর রহমত মসজিদে টেনে নিয়ে যাবে। জোরে বলো। ও ভাইজানেরা, নওজোয়ান
নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হজ করেছে, কওমকে ফেরাতে পারেনি। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, নৌকা ভেসে ভেসে যাচ্ছে, কেনান হাবুডুবু খাচ্ছে। বাপ তখনও বলল, বাবা ছেলে আয় বাবা আয়, নাজাতের নৌকায়, জান্নাতি নৌকায় উঠে আয়, আয় পেয়ে যাবি, খোদার গজব থেকে বেঁচে যাবে। এ বাবা ছেলে আয়, চলে আয় বাবা, চলে আয়। এ নওজোয়ানেরা, যুবকেরা, কেনান জবাব দিতে লাগলো, সাবি ইলা জাবালিন ইয়াসমুনি ইলাল মা, সাবি ও আমার আব্বা জান, ইলা জাবালিন, ওই যে পাহাড়টা, যদি পাহাড়টা দেখতে পাচ্ছেন, ইয়াসমুনি ইলাল মা, এই আপনার এই খোদার পানি আমাকে ছুতে পারবে না, কিছুই করতে পারবে না। আমি আপনার ছেলে কিনান সাঁতার দিয়ে সাঁতার দিয়ে সাঁতার দিয়ে ওই পাহাড়ের মাথায় আমি উঠে যাব। এ নওজোয়ানেরা, যুবকেরা, অহংকার তাকাব্বুরির সঙ্গে যখন এ কথা যখনই বলেছে, আমার আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। তাই আল্লাহ পাক বিরাট একটা ঢেউ তৈরি করে ওই ঢেউতে বাপের সামনে কলিজার টুকরা ছেলে কিনানকে পানির তলায় নিয়ে চুবিয়ে চুবিয়ে মেরে চিরতরের মতো তাকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। এ নওজোয়ানেরা, এ কথা থেকে বোঝাতে চাইলাম, নবীর ঘরে বেঈমান, আবার বেঈমানের ঘরে নবী। আরে নবী হলো বাপ, নবী নূহ আলাইহিস সালাম, তার ছেলে হলো কেনান, বেঈমান, কাফের, জাহান্নামী। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছিল নবী, তার বাপ আজর ছিল বেঈমান। তাহলে বাপ কাফের, ছেলে নবী, আবার ছেলে কাফের, বাপ নবী। কথা ঠিক না বেটি? তাহলে এ থেকে বোঝা গেল আমাদের বাপ দাদারা মুসলমান বলে আমরা যে মুসলমান হব তা নয়। আর মুসলমান হতে গেলে তাহলে মুসলমানদের উপরে যে রোড, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের প্রতি আপনাকে ক্ষতি হয়। এই জন্য প্রথমেই বলেছিলাম, ওয়াজটা এই জায়গায় ফেলে মাড়াই করে নেন, রসটা বার হবে, রসটা খাবেন, ইনশাআল্লাহ যত রকম রোগ আছে রোগ থেকে বাঁচতে পারবেন। ওয়াজি তো খায় না। সেবার একটা জলসায় গেছি, লাইন দিয়ে সব চাদরের ভেতরে, আমি ভাই ফকির, পয়সা বার করে দেবো, বলে হুজুর না, ওরা সব পাবজি খেলছে। পাবজি পাবজি বোঝেন? বোঝেন না? পাবজি বোঝে না এলো। অন্ধকারে যাবে, শুধু মার মার আওয়াজ হবে। আমি নিজে ভয় পেয়ে গেছি, মার মার করছে কেন? বলছে আমরা খেলছি। যাকে বাঁচা গেল, কি অন্যায় করেছি রে ভাই। লেবাস চলবে না, দাড়ি চলবে না, ভালো হতে হবে, বুঝলেন? এর অসম্মান করি আমরা অনেক, এমন টানা টানছে পুরের ভেতর দিয়ে বার হচ্ছে, অন্ধকার। বিশ্বাস কর, একটা জলসা থেকে নেমেছি শীতকালে, এবার একটা মুরব্বী মানুষ, মানে আমি নেমে এবার যাচ্ছি, উনি যে আগে গিয়ে ধরিয়ে দিয়েছে আমি তো জানি না, পেট ফুলে যাচ্ছিল আমার, এমন টান মেরে ছাড়লো, ধোঁয়াগুলো পুরো আমার নাকে। বলে শালা হেভি ওয়াজ করেছে, 1.5 ঘন্টা শালাও হয়ে গেলাম। তার এই তো আমাদের সমস্যা। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
ভালো হতো না খারাপ হতো? এরা তো পুরো নেতাজি হয়ে বসে আছে। কথা বলো, নবীর যুগে জন্ম হলে ভালো হতো না খারাপ হতো? ভালো আবার খারাপ হতে পারতো। আবু বকরের জন্ম নবীর যুগে, ওমরের জন্ম নবীর যুগে, আবু জেহেলের জন্ম কার যুগে? নবীর যুগে। আবু বকর জান্নাতি আর আবু জেহেল ওর উপরে পায়খানা করে লোক। ভাই সাহেবরা কি আসিত ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মগদ রহমান। সুবহানাল্লাহ। হেড়ে বলে ছেলেরা অন্তত একটু জেগে আছে যারা, তারা বলো সুবহানাল্লাহ। আসিত বেশে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মগদ রহমান। বেলালের দেখতে ভালো না কালো? বেলালের দেখতে ভালো না কালো? এই কথা বলেন। কয়লার থেকে কালো। বেলাল দেখতে ভালো নয়। হাবশি দেশের মানুষ উমাইয়ার কৃতদাস বাজার থেকে কিনে আমার বেলালকে বাড়িতে কাজ করাতো। আমার বেলাল হাজার হাজার চাবুক খেয়েছে, কিন্তু বেলাল এতটা কালো, পেটটা ছিল বড় ডাবার মতো, ঠোঁটটা ছিল ঝোলা, কথা ছিল তোতলা, বললে বোঝা যেত না। বেলাল কথা বললে বোঝা যেত না, কিন্তু বেলাল মসজিদুন নববীর দায়িত্ব পেল। ও বাবা বেলাল আজান দাও বাবা। বেলাল আজান দিল। ওই আজান সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আমার বেলালের আজান আল্লাহ পাক কবুল করে নিতে। বেলাল দেখতে ভালো নয়, বেলাল কালো, কিন্তু বেলালের ভেতরটা ছিল আলোয় আলো। আমাদের সমাজে দেখতে আমাদের ভালো, আমাদের ভেতরটা কালো কালো। ঠিক না বেটি? কিছু আছে এখানটায়? ইমাম সাহেব মসজিদের পয়সা লে পালাচ্ছে। ইমাম সাহেব বিশ্বাস করেন, আল্লাহর কসম মিথ্যে কথা বলিনি আমি। যে কটা কথা একটা মিথ্যে, সব অথেন্টিক দলিল আছে। তাকে সব দায়িত্ব দিয়েছিল কোন একটা জায়গায়, লাইভ আছে, সব বোনাসে মেরে ফেলবে, হঠাৎ দেখবে গাড়ি উল্টে দিয়েছে। বিশ্বাস নেই। তবে হাওড়া জেলা লোকটা কিন্তু আমাদের এই লাইনে, ক্যানিং এর কথা বলছি না, মানে এই দিকে নদীর এপারে, অত আর বলবো না। 3 লক্ষ টাকা খাতা ব্যাগ সব লে পালিয়েছে। খোঁজ 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 বলো, সে গায়ে পাওয়াই যায়। জলসার টাকালে দিঘায় চলে যাচ্ছে, বুঝতে পারছেন না? এই জায়গাটা আমাদের ভালো না। আন্নাফে মুদগাতান জাসাদু কুল্লুহু ওয়া ইযা সালুয়া সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন বাবারা, প্রত্যেকটা মানবদের ভেতরে একটা গোশতের টুকরো আছে। ভালো থাকলে গোটা বডি ভালো, খারাপ হলে গোটা বডি নাপাক হয়ে যায়। হে নওজওয়ানেরা, যুবকেরা, নবী জানিয়ে দিলেন ওটা হলো আলা ওয়াইয়াল কাব, আমাদের অন্তর, আমাদের মন। এটা যদি ভালো হয় জগৎ ভালো হবে, দুনিয়া আখিরাত ভালো হবে। এটা যদি খারাপ হয়ে যায় দুনিয়া আখিরাত তার খারাপ হয়ে যাবে।
আল্লাহর কোরআনে আয়াত আছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহর কোরআন বলছে ধন দৌলত টাকা পয়সা ছেলে পিলে কিছুই কাজে আসবে না, নিষ্কুল যদি অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আসতে পারো আমার আল্লাহ পাক তোমার জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব ঠিক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চাকচিক্য সৌন্দর্য দেখতে ভালো, সব ভালো। এই জায়গায় ভালো নয়, স্বাস্থ্য পাই ঘর করছে, ঘুম হয় না, খালি বলছে শালা পেলো কোথায়। এই কথা ঠিক না বে? ওই অ্যাপাচি গাড়ি কিনেছে, পাগল হয়ে যাচ্ছে চায়ের দোকানে, শুধু একে ডেকে থাকে শুধু বদনাম দেওয়ার জন্য। আরে ও কি তোর তাতে কি? ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, বেলাল ভালো নয়, হাফ শিখালো বেলাল, আমার বেলাল মার খাওয়া বেলাল, উমাইয়া ধরে 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 মারতো বেলাল, আহাদ আহাদ বলে আওয়াজ দিত। বেলাল বলেছিল মার খাবো, মরে যাব, জীবন দেব, তথাপি আমি বেলাল, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। আরো জোরে বল সুবহানাল্লাহ। কবিতা সেটা এটাই বলছে, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মগদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইজানেরা, যে কথা বলছিলাম পাহাড়ের মাথায় আমার নবী গুন্ডাকে মানুষ করতে গেল, আল্লাহর পরিচয় তুলে ধরলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, মাবুদ আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলো, এই জমিন যার আইন তার, এই পৃথিবী যার আইন তার, তুমি আমি যার সংবিধান তার, তাকে আল্লাহ বলে মেনে নাও। সে মানবে না, নবী শুনবে না। শেষ পর্যায়ে দেখতে পাওয়া গেল আমার নবীকে বলতে লাগলো, ও বাবা মুহাম্মদ, আমার সঙ্গে তুমি কুস্তি করবে, যদি আমাকে হারাতে পারো, আমার এই দুম্বা রয়েছে, পছন্দ মতো 10টা দুম্বা নেবে। মানে তার প্ল্যানটা সঙ্গে সঙ্গে পাল্টে দিল। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যাবে না এখান থেকে, সে বীর বাহাদুর পালান তো, কুস্তিতে রাজি হলে পাহাড়ে একটা আষাঢ় মারবে, এই আষাঢ় মারলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে যাতে চলে যায়, কুস্তির প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? কুস্তি। জিতলে 10টা দুম্বা বা ছাগল তখন যাচ্ছিল পাহাড়ের মাথায় এই কাজ করতো, দেবে। আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল, না না, আমি আমার রবকে জিজ্ঞাসা করব, আল্লাহ পাক যদি হুকুমখানা দেয়, আল্লাহ যদি ইজাজত দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবিলা করব। আমার নবী মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাহাড়ের মাথায় গুন্ডাকে আল্লাহ আমি মানুষ করার জন্য
জন্য আমি দিনের দাওয়াত নিয়ে এসেছি আল্লাহ, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। এখন কুস্তির প্রস্তাব দিয়েছে, আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, মোকাবিলা করব না, চলে যাব। তবে যদি একবার যদি আমি হারাতে পারে, হয়তো এই লজ্জায় আমাকে নবী আল্লাহ আপনাকে আল্লাহ বলে ইমানের কলমাটা পড়ে নিতে পারে। আল্লাহ পাক আপনি আমাকে হুকুম যদি দেন, আসমান থেকে জিবরিল এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তাযান লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ আপনার সঙ্গে আছে, আপনি মোকাবিলা করেন। আল্লাহ পাক জানিয়েছে এই মোকাবিলার জয় আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে। এ নওজওয়ানেরা, আমার নবী মোকাবিলা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী এগিয়ে যাচ্ছে, আসমানে তাকে আল্লাহু আকবার বলে এগিয়ে গেল। আল্লাহ 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 বলে আল্লাহ তুজ্জা কবল মানব ঠাকুরের নাম ধরে বীর বাহাদুর পালোয়ান এগিয়ে এলো, সামনাসামনি হলো। এ নওজওয়ানেরা, মোকাবিলা শুরু হলো, কেউ কাউকে ফেলতে পারে না, আমার নবী চেষ্টা করে পারে না। আল্লাহ পাক আমার নবীকে মাদাত করলেন, কম বেশি 70টা ফেরেশতা শক্তি জুগিয়ে দিল। আমার নবী দেরি না করে ওই বীর বাহাদুরকে পাহাড়ের মাথায় কাঁচাড় দিয়ে ফেলে আল্লাহর নবী আর বুকের উপরে বসে গেলেন। আর একটু জোরে বলে, জিতটা কার হলো? নবী কটা দুম্বা পাবে? ইহুদি বলছে মুহাম্মদ ওয়াদা করেছি 10টা, নিয়ে নাও। পয়েন্টটা দেখেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, ইমানদার ওয়াদা করলে পূরণ করবে। হাদিস পাকে আছে লা ইমানা লিমান লা আমানাত আল্লাহ, লা দিনা লিমান লা আহাদ আলাহ। যে আমানতের খেয়ানত করে ঈমান নাই, যে ওয়াদা করে পূরণ করে না তার দিন নাই। ইহুদি ওয়াদা করেছে, পূরণ করেছে সঙ্গে সঙ্গে। আর লকডাউনে টাকা ধার লেছে তোমার জাত ভাই, দিয়েছে। কথা বলে, ঘর করার সময় সেই যে 20,000 টাকা নিল, ভাই দিয়ে আমি তোকে আল্লাহর কিরে, আল্লাহর কসম মায়ের কিরে আমি তো দিয়ে দেবো। পেয়েছো এখনো? খবর লাও না। আরে ভাই আমি নিজে, আমি আমার থেকে লেছে এক আল্লাহর ওলি, সে আর দেয় না। একজন হাজি সাহেব লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবি। আল্লাহ এটা দেখে, আল্লাহ উপর দেখে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি হুজুর, তুমি আয়েশা, তুমি ইমাম সাহেব, তুমি পীর সাহেব, তুমি সাধারণ, ওসব না, আল্লাহ ভেতর দেখবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একজন ধনী মানুষ, একজন গরিব মানুষ, যে যার অন্তরটা পরিষ্কার হবে সে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলো। এখন এই যে আপনার কি বলে ওই ওয়াদা পূরণ, 10টা দুম্বা, নবী বললেন শোনো, দুম্বা নয়, আমি তোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাআল্লুক করাতে এসেছি, মেনে নে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম তোকে নিয়ে কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলে। সে যখন একবার হেরে গেছে, বীর বাহাদুর পালোয়ান, মক্কায় বিরাট নাম, আমার নবীকে বলছে মুহাম্মদ আর একবার। নবী তাতেও রাজি হলো, আল্লাহ মাদাত করলো, নবী তাকে হারালো, নবী জিতে গেল। 10-20টা দুম্বা নবী পাবে। নবী বললেন দুম্বার প্রয়োজন নয়, তুই একবার যদি কলমাটা পড়িস আমিও খুশি হব, রব খুশি হবে, জান্নাতের দরজা তোর জন্য খুলে যাবে।
সে আবার প্রস্তাব দিল, মোহাম্মদ আর একবার আমার সঙ্গে মোকাবিলা করো, আমি আরো একবার করতে চাই। নবী বললেন রবকে জানাই, রব যদি ইজাজত দেয় আমি মোহাম্মদ তৈরি আছি। নবী মনের কথা খোদাকে জানালো, খোদা আসমান থেকে জিবরিলকে পাঠালো, এই নবী আপনি মোকাবিলা করেন, আপনার চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বারে মোকাবিলা হলো, আমার নবীর সঙ্গে অনেক সময় ধরে চলছে। সর্বোপরি শেষ পর্যায়ে আল্লাহ পাক নবীকে ক্ষমতা দিল, নবী তাকে পাহাড়ের মাথায় ফেলে বুকের উপরে বসলো। সুবহানাল্লাহ। কটা ছাগল? 30টা। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বুকের উপরে বসে বলতে লাগলো, আল্লাহর বান্দা শুনে রেখে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, একবার নয় দুবার নয়, শতবার যদি আমার সঙ্গে মোকাবিলা করো, আমি রাসূলুল্লাহ বলছে ততবার একবারের জন্য হারাতে আমাকে পারবে না, কেননা আল্লাহ পাক আমার সঙ্গে রয়েছে। হে নওজওয়ানেরা, আমার নবী উঠে পড়ল। বীর বাহাদুর বলল, বাবা মুহাম্মদ চলে যাও, তোমাকে নবী আল্লাহকে আল্লাহ বলবো না, পাহাড় থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তিনবার মোকাবিলা করার পরেও নবীকে নবী বলল না, কলমা পড়ল না। নবীর মনটা খারাপ, নবী পাহাড় থেকে গুটি গুটি পায়ে নামতে যাবে, বেশ কিছুটা হেঁটে এলো, পিছন দিক দিয়ে আওয়াজ এলো, বাবা মুহাম্মদ একবার আমার কাছে এসো। রাসূলুল্লাহ মনের বড় আশা নিয়ে আল্লাহ নবী আবারও তার কাছে গেল। হয়তো আমাকে নবী বলতে পারে, আমার নবীকে এবারে বলছে, তুমি যে নবী এর প্রমাণ কি আছে? ঠিক আছে, তুমি যে নবী এর প্রমাণ কি আছে? নবী বললেন, কি প্রমাণ নিতে চাস? বললো, ওই কাঁটাযুক্ত গাছটাকে ইশারা করবে, তোমার কথায় যেন অর্ধাধিক হয়ে শূন্যে ভেসে তোমার সামনে আসে। এটা কি সম্ভব? এটা সম্ভব? আমার নবীর দ্বারা সব সম্ভব, আল্লাহ করান ওটা আলাদা জিনিস। এমনি সাধারণ ভাবে কি সম্ভব? গরিবে নামাজ একটা ঘটনা আছে না, আনাসাগরে বালতি ডোবালো, এই মগ ডোবালো, হ্যাঁ, আর আনাসাগরটা আল্লাহ শুকিয়ে দিল। শোনেননি একটা কথা? আমার নবী বললেন, ঠিক আছে। আল্লাহ নবী আল্লাহকে জানালো, আল্লাহ হাবিবকে জানিয়ে দিল, আমার হাবিব ইশারাটা আপনার আঙুলে থাকবে, কেননা আপনার আঙুলে ইশারা যদি চাঁদ দ্বিখণ্ডিত আমি আল্লাহর হুকুমে খাই। আমার হাবিব তামাম মাখলুকাত তো আপনার পায়ে আপনার পেরবি করে, তামাম মাখলুকাত তো আপনাকে ভালোবাসে। আপনি ইশারা করুন, আমি আল্লাহ আমার হুকুমে চলে যাবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে বড্ড ভালোবাসে, আমার আল্লাহ আমার হাবিবকে বড্ড মহব্বত করে। এই জন্য আল্লাহ পাক বলেছিল, নবী মুসা তুমি কিসে রাজি বলো? আল্লাহ আপনি যাতে আমি তাতে। ঈসা তুমি কিসে? আমি আল্লাহ আপনি যাতে আমি তাতে। ও নবী নূহ তুমি কিসে? একবার বলো আল্লাহ আপনি যাতে আমি তাতে। তামাম নবীরা এই কথা বলেছিল। আমার আল্লাহ বলল, আমি কিসে রাজি? এটা কি জানো? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ নওজোয়ান যুবকেরা, হাবিব ইশারা করলো, আল্লাহর হুকুমে গাছটা চলে এলো। ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, সাঙ্গ পাঙ্গ সবাই। গাছটা আবার চলে যেতে বলল, চলে গেল। তারপরে ঈমান আনলো না, নবীর মনটা খারাপ হয়ে গেল। চোখের পানি ফেলে নবী পাহাড় থেকে নেমে গেল। আবু বকর, উমর, উসমান, আলী, বিলাল নবীকে খুঁজে পায় না। আমার নবী 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 কোথায়? তারা সবাই হাউমাউ করে কাঁদে, মক্কার অলি গলি খোঁজে। এই নওজোয়ানেরা, যুবকেরা দেখতে পাওয়া যায় আমার নবীর সঙ্গে তাদের দেখা হলো। আল্লাহর নবী বলল, বাড়িতে চলো। সমস্ত কথা কবে বাড়িতে গিয়ে জানালো। 1 তারিখে দেখতে পাওয়া গেল কোন একটা জিহাদের ময়দান
ময়দানে রাসূলুল্লাহ জিহাদের তালিম দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে জিহাদ করবে না করবে। ওই জিহাদের ময়দানে কাসা উটের পিঠে নবী বসে আছে। হঠাৎ করে ইহুদি চলে গেল, আমার নবী পাকের কাছে গিয়ে কদম জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আর রাসূলুল্লাহ সেই পাহাড়ের মাথা আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি পাহাড় থেকে নেমে যাওয়ার পরে একটা দিনও ঘুম নাই, খাওয়া নাই, কিছুই নাই, হুজুর আমি থাকতে পারি না। আপনার নুরানি চাঁদ মধুমাখা চেহারাটা মনে হয় আমি অনেক দিন ধরে আসবো করে আসতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তাই আমি পাহাড় থেকে নেমে সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই। কলমাটা পড়িয়ে দেন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে ওই ইহুদি সাহাবাদের দলভুক্ত হয়ে যায়। আরো জোরে বলে ভাই সাহেব, তাহলে আমার ওয়াজ কি যে জলসা দিলে কাজ হতেও পারে, আবার ওর বাবু কথা বলে না তো, হতেও পারে নাও পারে। হতে পারে 100%, তাহলে কিভাবে হবে? ওয়াজ শুনবে কান দিয়ে আর মারাই করবে কোথায়? এই মেশিনে ফেলে যে রসটা বার হবে ওই রসটা খেতে কষ্ট হবে। আপনি যখন শুনেছেন মিথ্যা বলাটা হারাম, মদ খাওয়াটা হারাম, তাহলে সোনার সাথে এই জায়গায় আনবেন, এই মেশিনে ফেলে ভাববেন, চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন, ফিকির করবেন, আত্মসমীক্ষা করবেন, নিজেকে ভাবের মানুষ বানাবেন, নিজে ভাববেন, ভাবতে একটা রস বার হবে। হয়তো মদ ছাড়তে কষ্ট হবে, তারপরেও জি ইনশাআল্লাহ যদি ভাবতে পারেন ওই ভাবনাটাই আপনাকে হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা তো ভাবিনি, আমরা ফিকির করিনি, খালি মাচায় সকালে বললো ওই হুজুর এই বলেছে, ওই হুজুর এই গজল বলেছে, ওই হুজুর ফাটিয়ে দিয়েছে, ওই হুজুর গুরু তছনছ করে। কথা ঠিক না বেটি? এসব পাগলামি চলবে না। 5 ওয়াক্তের নামাজ পড়বে, হালাল খাদ্য খাবে, বাপ মা থাকলে দেখবে, ছেলে পিলেদের দ্বীনি শিক্ষা তালিম দেবে। এটা নৈতিক দায়িত্ব, ফরজে আইন বাপ মায়ের। মানে কুয়ান ফুসাকুম আলাইকুম নারা। কথা বুঝলেন না? জি। আর অহংকার, তাকাব্বুরি, রিয়া, ফকর, আমিত্ব, লোভ থেকে নিজেকে বাঁচাবেন। জি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কাউকে ছোট বড় কথা বলবেন না, দুঃখ দেবেন না, গালিগালাজ করবেন না। আর হালাল ব্যবসা করবেন। বাড়িতে বন্ধন থাকলে ঝেঁটা মেরে পার করে দেন, সমিতি থাকলে কাল থেকে বাদ দিয়ে দেন। আপনার এটা নৈতিক ফরজ আইন আপনার। কথা বুঝলেন? আল্লাহ আমাদের সেই সমাজ বুঝদান করেন।